পহেলা বৈশাখ বাচ্চার স্কুল ছুটি, তাই দুপুর 12টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে ভেবেছিলাম ফ্রেশ হব, দেন গোসল করব, রেডি হয়ে বের হয়ে যাব পহেলা বৈশাখ উদযাপন করতে। কিন্তু উঠে দেখি ও মাই গড, এত কাজ! যেমন আমার বেডরুম, তেমন আমার রান্নাঘর, তেমন আমার ডাইনিং রুম, তেমন আমার ড্রয়িং রুম, সব কিছু উল্টাপাল্টা হয়ে আছে। মনটা অনেক খারাপ হয়ে গেল, এগুলো কখন গোছাবো, কখন কি করব, কখন রেডি হবো, কখন বের হব। তো বেডরুমটা কোনো মতে গুছিয়ে নিলাম। এরপর আমি আমার বাচ্চাকে গোসল করিয়ে দিলাম। ওর পাপা কক্সবাজার থেকে ফেরার সময় অনেক চকলেট, আচার নিয়ে এসেছিল। ও বসে বসে সেগুলো দিয়ে খেলছিল। এদিকে আমি আমার ডাইনিংয়ের টেবিল গুছিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে, কারণ রান্নাঘরে আমার এত কাজ বাকি। সবার আগে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার পানি ফুটানো নাই খাবারের জন্য, তাই আমি আগে পানি ফুটিয়ে নিলাম, কারণ এসে তো আবার খাওয়া লাগবে, পানি তো ঠান্ডা হতে সময় লাগবে। পানি ফুটাতে দিয়ে আমি আমার থালা বাসনগুলো পরিষ্কার করে নিলাম, আর সাথে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছিলাম, কারণ এখন রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমার হাজব্যান্ডকে বলেছিলাম পেঁয়াজ মরিচ কেটে রেডি করে দিয়েছি, তুমি প্লিজ একটু ভুনা খিচুড়িটা করে ফেলো, আজকে আমরা খিচুড়ি খাবো। তো খুব সুন্দর করে ভুনা খিচুড়ি করেছিল। আমি গোসল করে এসে দেখি ওর খিচুড়ি রেডি, এমন সুন্দর একটা স্মেল বের হয়েছিল। আমরা তিনজন রেডি হয়ে বের হয়ে গেলাম। কোথায় যাব ভাবছিলাম। তো এর আগের বারও যেহেতু আমরা সংসদ ভবনে গিয়েছিলাম, এবারও সংসদ ভবনের সামনেই গিয়েছিলাম। ঘরে বসে থাকলে বা বাসার অলিতে গলিতে আসলে কোনো উৎসবই উৎসব মনে হয় না। যখন সংসদ ভবনের সামনে গেলাম, মনটা এত ভালো হয়ে গেল, কারণ এত মানুষ এসেছিল, সবাই এত আনন্দ করছিল, বাচ্চারা বেলুন নিয়ে খেলা করছিল। তখন মনে হচ্ছিল যে না, আজকে সত্যিই পহেলা বৈশাখ। তো স্পেশালি থ্যাঙ্কস দিব আমার হাজব্যান্ডকে, যে ও স্পেশাল ডেগুলোতে আরও স্পেশাল করে তোলার জন্য বা সেটাকে স্পেশাল ফিল করানোর জন্য আমাদেরকে ঘুরতে নিয়ে বের হয়, সময় দেয়। এটার জন্য সত্যি ওর কাছে আমরা অনেক কৃতজ্ঞ। তো এখানে কনসার্টেরও আয়োজন করা হয়েছিল। কনসার্ট যেহেতু অনেক রাতে হবে, আমরা এতক্ষণ স্টে করি নাই। এটার পাশেই ছিল হস্ত কুটির এবং তাঁত শিল্পের মেলা, বিশাল একটা মেলার আয়োজনও করেছিল। এটা দেখে আরও তো ভালো লাগলো। সেই মেলায় ঢুকলাম, অনেক আনন্দ করলো। মেলা দেখে তো আমার ছেলে অনেক খুশি। তো মেলায় এত রাইডস রয়েছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য। আমার ছেলে কোনো রাইডসেই উঠবে না, তার একটাই ফেভারিট রাইড, সেটা হচ্ছে ট্রেন। এই ট্রেনে সে যতবারই মেলা যাক, যে মেলাতেই যাক, সে ট্রেনে উঠবে, কারণ ট্রেনে উঠতে নাকি তার এক বিন্দুও ভয় লাগে না। কিন্তু সে একা উঠবে না, সে তার মামুনির সাথে উঠবে। তো বাধ্য হয়ে আমাকে বাচ্চা হয়ে তার সাথে ট্রেনে উঠতে হলো। আর এখানে আমরা অনেক মজা করেছিলাম, অনেক ঘোরাঘুরি করলাম।